আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে চটপটি বানাই তা তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি নিয়েছি ডাবলি বুট। ডাবলি বুটটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। এরপর নিচ্ছি বড় আলু। আলুগুলো ছিলে অর্ধেক করে তারপর ধুয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করছি 1 চা চামচ লবণ। লবণটা পরে বাড়ানো যাবে স্বাদ অনুযায়ী। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। তোমরা চাইলে পানির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো, কিন্তু কম না। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে চুলায় বসিয়ে দিব। চুলাটা অন করে হাই হিটে 2টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি এলে আমরা নামিয়ে নিব। এরপর চুলাতে অন্য একটি পাত্র বসিয়ে দিব। পাত্র গরম হলে তাতে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল গরম হলে তাতে পর্যায়ক্রমে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের ফালি দিয়ে নাড়াচাড়া করব। এরপর পেঁয়াজ মরিচ কুচিটা নাড়তে নাড়তে সরটে হয়ে এলে তাতে দিব হলুদের গুঁড়া এবং সিদ্ধ করে রাখা ডাবলি। এরপর দিব আলু সিদ্ধটা একটু ম্যাশ করে নিব। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিক্স করব। মিক্স করে এ পর্যায়ে এতে দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটা ভেজে নিব। আর দিব ভাজা জিরা গুঁড়া। আর এতে মিক্স করব ধনিয়া গুঁড়া। এরপর সবগুলো উপকরণের সাথে এটা খুব ভালো করে মিক্স করব। মিক্স করে পরিবেশন করব। তো পরিবেশনের জন্য আমি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচের কুচি নিয়েছি, আর ডিমটা গ্রেট করে দিয়েছি। তারপর তেঁতুলের টকের সাথে পরিবেশন করছি। ধন্যবাদ।